ইসেলওয়াল্ড সুইজারল্যান্ডের আরও একটি সুন্দর গ্রাম। ইন্টারলেকেনে যে বোট ট্রিপটা হয় সেই বোটে করে লেকের মধ্যে ঘুরতে ঘুরতে কয়েকটা গ্রামে নামাও যায়। চারিদিকে সবুজ জল, পাহাড়ে ঘেরা এই গ্রামটা সত্যি যেমন নিরিবিলি তেমনি সুন্দর। তবে এখানে আসার আগে জানতাম না যে এই গ্রামটা আরও একটা জিনিসের জন্য ফেমাস। টিভিতে কোরিয়ান ড্রামা হয়তো অনেকেই দেখেন, তো নেটফ্লিক্সে এরকম একটা পপুলার সিরিজ রয়েছে যার নাম হলো ক্র্যাশ ল্যান্ডিং অন ইউ। তার শুটিং এখানেই হয়েছিল। আর এই জায়গাটা এতটাই পপুলার যে ওখানে দেখুন ফটো তোলার জন্য লম্বা লাইন পড়ে গিয়েছে। আর ওই জায়গাটা আবার এমনি এমনি যাওয়া যায় না, ওখানে গিয়ে ছবি তুলতে গেলে 5 সুইস ফ্র্যাঙ্ক দিতে হবে। তো আমরা আর ওখানে গিয়ে ফটো তুলিনি, তার বদলে হেঁটে হেঁটে গ্রামের রাস্তা দিয়ে ঘুরছিলাম। দেখুন বাকি গ্রামের মতো এই গ্রামটাও একদম রং তুলি দিয়ে আঁকা ছবির মতো। তবে হেঁটে যেতে যেতে একটা জিনিস লক্ষ্য করলাম যে রাস্তার ধারে প্রচুর প্রচুর আপেল গাছ রয়েছে। সুইজারল্যান্ডে এরকম অনেক আপেল গাছ রয়েছে, হাতের নাগালে সব আপেল পেয়ে যাবেন। তবে এই আপেল জানেন কেউ গাছ থেকে পেড়ে খায় না। দেখুন কত আপেল, মানে গাছের সব আপেলই পড়ে এখানেই নষ্ট হচ্ছে। আর গাছে পাতা তো দেখাই যাচ্ছে না, শুধু আপেল রয়েছে। আমি বেশ অবাকই হচ্ছিলাম যে এত আপেল পড়ে পড়ে নষ্ট হচ্ছে, কেউ খাচ্ছে না কেন। পরে জানতে পারলাম এগুলো কেউ সাধারণত পেড়ে খায় না, ওই পাখিদের জন্যই রেখে দেওয়া হয়। আর আশেপাশে অনেক অনেক আপেল গাছ রয়েছে, তাদের মধ্যে ঝাঁকে ঝাঁকে আপেল রয়েছে এবং সব আপেলই এরকমই পড়ে পড়ে নষ্ট হচ্ছে। তো আমি আবার দুটো ভালো দেখে আপেল কুড়িয়ে নিয়ে আসলাম, বাড়িতে গিয়ে খেয়ে দেখতে হবে সুইজারল্যান্ডের আপেলের স্বাদ কেমন। তো যাই হোক, ইসেলওয়াল্ড গ্রামটা আরও ঘুরে আমরা ফিরে গেলাম।